हेलो गाइस, वेलकम टू सौरभ ऑमनिवर्स यूट्यूब चैनल। आज ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী যাদের সিসি 10 পেপারে সাপ্লি ছিল তাদের জন্য কিন্তু আজকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি সাজেশন তো দিয়ে দিচ্ছি, তার সাথে লাস্ট মিনিট সাজেশনও মুখে বলে দেবো। আর আলাদা করে লাস্ট মিনিট সাজেশন বানাবো না, তো ভালো করে মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকো। আর এই পেপার আমি গত বছর পড়িয়ে দিয়েছিলাম। যদি কেউ রেকর্ডেড ক্লাস আর নোটস নিতে চাও অথবা শুধু যদি নোটস নিতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আর এক্সাম দিয়ে এসে একটা ফিডব্যাক দেবে কেমন হলো। সেমিস্টার 6-এ তো সবই কমন ছিল। ডিএসসি B3 জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, B4টাও ইজি ছিল, B4ও কমন ছিল। আচ্ছা, যাই হোক, সেই সব বাদ দাও। চলে আসছি সিসি 10 পেপারে। সিসি 10-এতে এবারে দেখতে হবে 4টে কবিতা আছে, সেখান থেকে তোমাদের 3টে কবিতা দেবে এবং 2টো কবিতা লিখতে হবে। তো আমি এখানে একটা কবিতা মোস্ট ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি, এছাড়া বাকি 3টের মধ্যে যে কোনো 2টো করে নেবে। ঠিক আছে, সর্বপ্রথম ইউলিসিস দিয়েছি। ইউলিসিস গত বছর আসেনি, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। কি দিয়েছি দেখো, হাউ ফার ইট ইজ ট্রু টু সে দ্যাট দ্য টেনিশন সেলিব্রেটস দ্য এনার্জি অ্যান্ড রেজলিউশনস অফ হিজ এজ ইন ইউলিসিস। মানে ইউলিসিস কবিতার মধ্যে দিয়ে টেনিশন কীরকমভাবে এনার্জি রেজলিউশনকে তার এজেতে এসেও দেখাচ্ছেন সেটাই বলতে বলা হয়েছে। অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর হিসেবে ড্রামাটিক মনোলগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। একই অ্যান্সার হবে, কবিতা থেকে অলমোস্ট সেম অ্যান্সার হয়, তাই অল্টারনেটিভ করেই দিয়ে দিয়েছি। আচ্ছা, অর হিসেবে ভিক্টোরিয়ান পোয়েম ইউলিসিস কবিতার মধ্যে কীরকমভাবে একটা এসেন্সিয়াল পোয়েম অফ এসকেপ দেখতে পেয়েছি সেটা বলতে বলা হয়েছে। সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার, এটা 2022-এও এসেছিল। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি, সবাইকে করতে হবেই হবে। তারপরে বাকি 3টের মধ্যে যে কোনো 2টো করে নাও। আচ্ছা, ডোবার বিচ দিয়েছি, দেখো ডোবার বিচ থেকে কনসিডার ডোবার বিচ ইজ অ্যান এলিজি অর মেলানকলিক পোয়েম। অর হিসেবে একটা কোটেশন আছে, পোয়েট্রি ইজ অ্যাট বটম আ ক্রিটিসিজম অফ লাইফ। এই বিষয় সম্পর্কে আর্নল্ডের যে লাইট বা আর্নল্ডের যে অরা বা তার যে থিঙ্কিং সেটাকেই বলতে বলা হয়েছে ম্যাথিউ আর্নল্ডের ডোবার বিচ থেকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো অর হিসেবে দিয়েছি ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট ডোবার বিচ ইজ ম্যাথিউ আর্নল্ডস কমেন্টারি অন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, গিভ রিজন অফ ইউর অ্যান্সার। অর হিসেবে ডোবার বিচ ইজ আ রিফ্লেকশন অন হিউম্যান কন্ডিশন, কমেন্ট। অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনই এখান থেকে মেনলি আসার প্রবাবিলিটি এবারে বেশি, বা টাইটেল দিলেও একই অ্যান্সার হবে। রিজন হচ্ছে লস অফ ফেথ গত বছর এসে গিয়েছিল। আচ্ছা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমাদের মাই লাস্ট ডাচেসে চলে এসেছি। ডাচেস থেকে গত বছর ড্রামাটিক মনোলগ এসে গেছিলো। গত বছর তো সবই কমন ছিল, অল্টারনেটিভগুলোও কমন এসে গিয়েছিল। আচ্ছা, কি কোশ্চেন দিয়েছে দেখো, হাউ ডাজ ব্রাউনিং রিভিল দ্য ক্যারেক্টার অফ দ্য ডিউক ইন হিজ পোয়েম মাই লাস্ট ডাচেস। অর হিসেবে ডাচেসের ক্যারেক্টারটাও এর সাথেই কিন্তু করে নেবে, একসাথেই ডাচেসের ক্যারেক্টার। আচ্ছা, শো হাউ দ্য ডিউক অফ ফেরারা আনউইটিংলি রিভিলস হিমসেলফ ইন মাই লাস্ট ডাচেস। অর হিসেবে হাউ ডাচেসেস ক্যারেক্টার ওয়াজ এক্সপ্রেস বাই দ্য ওয়ার্ডস অফ ডিউক, এটাকে সাবস্ট্যান্সিয়েট করতে বলেছে। অ্যান্ড হাউ শি ট্রিটেড হিম, কীরকমভাবে তাকে ট্রিট করতো, অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে, আর লাস্ট আমাদের গবলিন মার্কেট কবিতা থেকে। গবলিন মার্কেট থেকে দিয়েছি রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম গবলিন মার্কেট। অর হিসেবে ইন হোয়াট ওয়েজ ক্যান গবলিন মার্কেট বি ইন্টারপ্রিটেড অ্যাজ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটিস ভিউ অন বেমেন অ্যান্ড সেক্সুয়ালিটি। অর হিসেবে সিম্বলিজম ইন গবলিন মার্কেট, সেম অ্যান্সার হবে। তো সেই ক্ষেত্রে ইউলিসিস ম্যান্ডেটরি, আর বাকি 3টের মধ্যে যে কোনো 2টো কবিতা করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট সেমিস্টার, ভালো করে পরীক্ষা দাও। এখানে গাফিলতি করলে কিন্তু আর খুব একটা সুবিধার হবে না। রিজন হচ্ছে সিসিএফ প্যাটার্ন চলে এসেছে, তোমাদের প্যাটার্ন পুরোপুরি বলতে গেলে শেষ হয়ে গেল, আর কেউ ভিডিওও দেবে না, আমিও আর দেবো না। গত বছর আবার সাপ্লি পেলে আমি কিন্তু আর সাজেশন বানাবো না। ফলে এক সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে কয়েকজনের জন্য, আর বানাতে ভালো লাগে না। সেই এফোর্ট দিয়েও তার অ্যাকচুয়াল যে এটা সেটা আর পাওয়া যায় না। ফলে কয়েকজনের জন্য আর বানাবো না। ভালো করে পড়ো, এই সেমিস্টারে ক্লিয়ার করে নাও। ক্লিয়ার করলে তবেই মাস্টার্সে চান্স পাবে বা কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে। ঠিক আছে, একটু সিনসিয়ারলি পড়ো। আর বাকি নোটসের জন্য তো যোগাযোগ করতে পারো, নোটস কোয়ালিটি কন্টেন্টের নোটস হবে, ওই নোটস লিখলে তুমি ভালো নাম্বারও পাবে। ঠিক আছে, বা নোটসগুলো আমার চেক করেই নিতে পারো, যারা জানো না দেখে নিতে পারো। প্রাইড অ্যান্ড প্রিজুডিস থেকে দিয়েছি
would you agree with the view that Jane Austen uses irony as an instrument of social comment in Pride and Prejudice? or হিসেবে comment on the use of irony in Jane Austen's Pride and Prejudice, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড কোশ্চেন দিয়েছি রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল প্রাইড অ্যান্ড প্রিজুডিস। তিনের কোশ্চেন দিয়েছি ক্যারেক্টার অফ এলিজাবেথ বেনেট or হিসেবে রাইট দ্য উইমেন ক্যারেক্টার্স ইন প্রাইড অ্যান্ড প্রিজুডিস। এখানে এলিজাবেথ বেনেটকেই মেনলি দেখাবে, বাকি অন্যান্য বোনগুলোকে সামান্য দেখাতে পারো বা মিসেস বেনেটকে সামান্য বলতে পারো। আচ্ছা, তারপরে চারের কোশ্চেনটা দিয়েছি কমেন্ট অন প্রাইড অ্যান্ড প্রিজুডিস অ্যাজ আ ডোমেস্টিক নোবেল। ঠিক আছে, এবার এই চারটের মধ্যে 1, 2, 3 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 1, 2, 3 সবার আগে করবে কিন্তু, তাই 1, 2, 3 করলেই কিন্তু অলমোস্ট হয়ে যাবে। তারপরে টাইম থাকলে 4 করতে পারো, বাকি 1, 2, 3 করলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো মেয়ার অফ ক্যাস্টারবিজে চলে যাচ্ছি। মেয়ার অফ ক্যাস্টারবিজ থেকে প্রথম কোশ্চেন দিয়েছি ডিসকাস হার্ডিস ফিলোসফি অফ লাইফ or হিসেবে ডিসকাস দ্য ট্র্যাজিক ভিশনস অফ লাইফ উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য মেয়ার অফ ক্যাস্টারবিজ। সেকেন্ড কোশ্চেন দিয়েছি ডিসকাস দ্য রোল অফ দি রাস্টিক ইন দ্য মেয়ার অফ ক্যাস্টারবিজ, প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। তারপরে তিনের কোশ্চেন দিয়েছি কনসিডার মাইকেল হেনচার্ড অ্যাজ আ ট্র্যাজিক হিরো or হিসেবে মাইকেল হেনচার্ড ইজ আ ভিকটিম অফ ট্র্যাজিক ডেস্টিনি, এর সাথে সাবস্টেন্সিয়েট করতে বলেছে। আর তারপরে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন মাইকেল হেনচার্ড অ্যান্ড ডোনাল্ড ফরফ্রে, অর্থাৎ তাদের দুজনের মধ্যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টিক এলিমেন্টগুলো, ক্যারেক্টারের দিকগুলো বলতে বলা হয়েছে। গত বছর চান্স অ্যান্ড কোইন্সিডেন্স আর উইমেন ক্যারেক্টার এসে গেছিলো, দেখবে সাজেশনেও ছিল। আচ্ছা, তারপর লাস্ট সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দ্য মেয়ার অফ ক্যাস্টারবিজ। ঠিক আছে, আমি বাকি পার্টটা থেকে জেন আয়ার থেকে সাজেশন দিচ্ছি না, কেননা জেন আয়ার আমি পড়াইনি। ইউটিউবে চাইলে ভিডিও বানিয়ে রেখেছি, দেখে নিতে পারো। তো সেই ক্ষেত্রে প্রাইড অ্যান্ড প্রিজুডিসটা বেস্ট হবে, ওটাই করো। ওটা করলেই হয়ে যাবে, ইজিও আছে এবং যা দিয়েছে ওর মধ্যেই থাকবে। এই ক্ষেত্রেও বলবো এই 4টে কোশ্চেন করলেই হয়ে যাবে। তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হার্ডিস ফিলোসফি, তারপরে মাইকেল হেনচার্ডের ক্যারেক্টার, তারপরে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল। ঠিক আছে, যে কোনো 3টে করলে একটা তো কমন পাবি, ইভেন 2টোও পেয়ে যেতে পারো। যাই হোক, এই ছিল তোমাদের সাজেশন। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কয়েকজনের জন্য সাজেশনটা বানালাম, তো সেই ক্ষেত্রে ভিডিওটা পারলে বন্ধুদের শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। বেস্ট অফ লাক। আর কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।